পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সংস্কার ও বৈশিষ্ট্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের এই সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে পরাধীন ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা অগ্রগণ্য ছিলেন এবং যাদের চিন্তাভাবনায় ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার সূচনা হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে আমি তোমাদের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ভারতের লর্ড ব্যাবিংটন মেকলের ভূমিকা বা মেকলে মিনিট কি, সেই প্রশ্নটা নিয়ে প্রথমে আলোচনা শুরু করব। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক যে বিতর্ক ভারতে শুরু হয়েছিল তার সময়টা আনুমানিক 1813 খ্রিস্টাব্দ। অর্থাৎ এই সময় থেকে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছিল, যার সমাধান হয়েছিল লর্ড ব্যাবিংটন মেকলে প্রবর্তিত মেকলে মিনিটের মধ্য দিয়ে। এই সময় বড়লাটের আইন পরিষদের সদস্য এবং জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের জন্য যে সমস্ত প্রস্তাবগুলি পেশ করেছিলেন সেগুলোকেই এক কথায় বলা হয়ে থাকে মেকলে মিনিট। তোমাদের পরীক্ষায় যদি মেকলে মিনিট কি বা মেকলে মিনিট বলতে কি বোঝো যদি 2 নম্বরের প্রশ্ন আসে, তাহলে সেই ক্ষেত্রে এইটুকু অংশ লিখলেই হবে। আর এই ক্ষেত্রে এই মেকলেকে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলার যে কারণগুলো ছিল সেগুলো এবার পরপর আলোচনা শুরু করব। টমাস ব্যাবিংটন মেকলের প্রবর্তিত প্রস্তাব অর্থাৎ মেকলে মিনিট অনুযায়ী 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ লর্ড উইলিয়াম বেন্টিং এদেশে পাশ্চাত্য শিক্ষাকে সরকারি নীতি বলে ঘোষণা করেছিলেন। আর এই কারণে লর্ড মেকলেকে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। মেকলে পাশ্চাত্যের সভ্যতাকে এবং সংস্কৃতিকে নিকৃষ্ট অর্থাৎ খুবই খারাপ এই ধরনের একটি আখ্যা দিয়ে ইংরেজি ভাষার সাহিত্যের কাছে ভারতের প্রাচীন সাহিত্যকে অত্যন্ত নিম্নমানের বলে ঘোষণা করেছিলেন। ইংরেজি ভাষা, সাহিত্য এবং শিক্ষাই ছিল একমাত্র শ্রেষ্ঠ এবং সেই শিক্ষার প্রবর্তনই এদেশে উন্নতি ঘটাতে পারে, এই ধরনের একটি প্রস্তাব মেকলে দিয়েছিলেন। এছাড়াও মেকলে বলেছিলেন, উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটলে তা ওপর থেকে নিচে জল চুইয়ে পড়ার মতো অর্থাৎ ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি ধীরে ধীরে সমগ্র জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। তোমাদের পরীক্ষায় এই চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি দিয়েও প্রশ্নটা আসতে পারে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে পরে এদেশে এমন কিছু কর্মচারীদের তৈরি করা যাবে যারা জন্মগতভাবে ভারতীয় হলেও তাদের চলনে আচরণে তৈরি হবে ইংরেজদের মনোভাব সম্পন্ন ব্যক্তিত্ব, যা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে এদেশে শাসন পরিচালনা করতে অনেকটাই সাহায্য করবে। তাই এই সমস্ত কারণগুলোর মধ্য দিয়ে বলা যায় যে টমাস ব্যাবিংটন মেকলে প্রবর্তিত মেকলে মিনিট প্রবর্তিত হওয়ার মধ্য দিয়েই ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের নীতি যে গ্রহণ করা হয়েছিল তা কিন্তু ইতিহাসের অধ্যায়ে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপরে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের যে ভূমিকা সেই বিষয়ে আলোচনা শুরু করব। এই মেকলে মিনিট প্রবর্তিত হওয়ার পর সেই সময়কার হিন্দু সমাজের রক্ষণশীল নেতা রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাতে চেয়েছিলেন। স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং
ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত এদেশীয় ব্যক্তিবর্গ সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন রাজা রাধাকান্ত দেব। তিনি এই কলেজের পরিচালনা সমিতির সদস্য ছিলেন এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা পাঠ্যক্রম তৈরির পক্ষে তিনি মতামত দিয়েছিলেন। ডেভিড হেয়ারের উদ্যোগে পাঠ্যপুস্তক ছাপানো এবং তা বন্টন করা ও বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব এই সংগঠন দুটিতে যুক্ত হন এবং ক্যালকাটা স্কুল সোসাইটির অবৈতনিক সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। রাজা রাধাকান্ত দেব আধুনিক বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান প্রসারের ক্ষেত্রেও পক্ষপাতী ছিলেন। কলকাতা মেডিকেল কলেজে হাতে কলমে শিক্ষার প্রয়োজনে তিনি সব ব্যবচ্ছেদ বা মরা কাটা নিয়ে যখন রক্ষণশীল হিন্দু সমাজ বিরোধিতা করেছিল তখন তিনি অর্থাৎ রাধাকান্ত দেব কিন্তু সেই মরা কাটা বা সব ব্যবচ্ছেদকে সমর্থন জানিয়েছিলেন। ক্যালকাটা স্কুল সোসাইটির অন্তর্গত স্কুলগুলির থেকে উত্তীর্ণ ছাত্রদেরকে প্রত্যেক বছরই নিজের বাড়িতে সমবেত করে রাধাকান্ত দেব পুরস্কার দিতেন। তিনি নারী শিক্ষার সমর্থক ছিলেন এবং নিজের পরিবারের মহিলাদের শিক্ষিত করার জন্য ইংরেজি শিক্ষিকা নিযুক্ত করেছিলেন। 1822 খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কারকে স্ত্রী শিক্ষা বিধায়ক নামক পুস্তিকা প্রকাশ করতে সাহায্য করেছিলেন রাধাকান্ত দেব। এছাড়াও ফিমেল জুভেনাইল সোসাইটির অন্তর্গত স্কুলগুলি ছাত্রীদেরকে নিয়মিত পরীক্ষা দেওয়ার সময় সেই পরীক্ষা দেওয়ার জন্য নিজের বাড়িতে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন রাধাকান্ত দেব। আবার 1853 খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি এই কলেজের পরিচালন সমিতির সভাপতি নিযুক্ত হয়েছিলেন। হিন্দু ধর্মের কট্টর সমর্থক এবং প্রচারক হওয়া সত্ত্বেও রাধাকান্ত দেবকে অনেকে পাশ্চাত্য শিক্ষা বিরোধী ভাবতেন, কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষা প্রসারের ছলে খ্রিস্ট ধর্ম প্রচারের বিরোধী ছিলেন এবং পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণেরও তিনি বিরোধী ছিলেন। বরং তিনি প্রকৃত পাশ্চাত্য শিক্ষার আলোককে প্রসারিত করতে চেয়েছিলেন। এরপর আসছে এই পরাধীন ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ডেভিড হেয়ার কিরকম ভাবে নিজে এর মধ্যে যুক্ত হয়েছিলেন। ডেভিড হেয়ার সম্পর্কে বলতে গেলে বলা যায় তিনি ছিলেন একজন স্কটল্যান্ডের নামী ঘড়ি ব্যবসায়ী। তিনি ভারতে ব্যবসা করতে এসে এদেশের মানুষের কল্যাণ এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মনোনিবেশ করেছিলেন এবং সারা জীবন নিজেকে এ কাজে যুক্ত রেখেছিলেন। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য এই ডেভিড হেয়ারের অবদান চিরস্মরণীয় হয়ে আছে। তিনি ভারতের জনগণকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন এবং এ কাজে তিনি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি হাইডিস্ট এবং কিছু দেশীয় শিক্ষাদরদী ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগিতা লাভ করেছিলেন। সেই সময় অর্থাৎ 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। শিক্ষার প্রসারের জন্য প্রয়োজন ছিল ইংরেজি ও ভারতীয় ভাষায় পর্যাপ্ত পরিমাণে পাঠ্য বইয়ের, যা সেই সময় পাওয়া যেত না। ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে পর্যাপ্ত পরিমাণ পাঠ্যপুস্তক প্রকাশ এবং সর্বত্র স্বল্প মূল্যে ও অতি দরিদ্র ছাত্রদেরকে বিনামূল্যে দেওয়ার জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন। আর ইতিমধ্যে স্থাপিত স্কুলগুলির উন্নতি ও বিভিন্ন জায়গায় নতুন স্কুল খোলার জন্য তিনি 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপন করেছিলেন। এই 1818 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি, যার বর্তমান নাম হেয়ার স্কুল, তিনি স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি স্থাপন করেছিলেন আরপলি স্কুল, সিমলা স্কুল, যেগুলোর ক্ষেত্রে তার উদ্যোগ ছিল অগ্রগণ্য। এত সমস্ত কিছুর পরেও তিনি নারী শিক্ষা, চিকিৎসাবিদ্যা শিক্ষার প্রসারেও সমর্থন জানিয়েছিলেন। ডেভিড হেয়ার নিজের সারা জীবনের রোজগারের সমস্ত অর্থ জমি সবকিছুই পাশ্চাত্য শিক্ষা এবং এদেশের অর্থাৎ ভারতের মানুষের উপকারে দান করে শেষ জীবনে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।
আজকে আমি তোমাদের ভারতের এই পাশ্চাত্য শিক্ষার যে প্রসারের উদ্যোগ প্রবর্তন সেই সম্পর্কে তিনজন উল্লেখযোগ্য ব্যক্তির অবদান নিয়ে আলোচনা করলাম। এই অংশ থেকে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।